রাসায়নিক সার নয়, এবার ফসলের উৎপাদন বাড়াচ্ছে ভিন্ন রকমের এক সার। ধইঞ্চার পাতা ও ডালপালাকে সবুজ জৈব সার হিসেবে কাজে লাগিয়ে ব্যাপক সুফল পেয়েছে নীলফামারীর ডোমার বিএডিসির খামার। চলতি মৌসুমে বিএডিসি খামারে ২০০ একর জমিতে চাষাবাদ করা হয়েছে সবুজ জৈব সার ধইঞ্চা। ডোমার উপজেলা প্রতিনিধি জাবেদুল ইসলাম সানভীমকে সাথে নিয়ে বিস্তারিত রাজীব চৌধুরী রাজু রিপোর্টে। এভাবেই নীলফামারীর ডোমার বিএডিসি খামারের ২০০ একর জমিতে দোল খাচ্ছে সবুজ জৈব সার খ্যাত ধইঞ্চা। মাটির উর্বরতা বাড়াতে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে বিকল্প সবুজ জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা হচ্ছে এসব ধইঞ্চা। এতে ব্যাপক ফলন হচ্ছে বলে জানান ডোমার বিএডিসির কর্মকর্তা। চলতি মৌসুমে আমরা অত্র খামারে ৪০০ একর ভিত্তি বীজালু এবং বিডার বীজালু করার পরবর্তীতে আমরা ২০০ একর জমিতে সবুজ সার হিসাবে ধইঞ্চার ফসল চাষ করেছি। এতে করে আমাদের প্রতি হেক্টর জমিতে ৯০ থেকে ১২০ কেজি নাইট্রোজেন বা প্রায় ২০০ থেকে ২৩০ কেজি ইউরিয়া সার যোগ হবে, যাতে পরবর্তী ফসলে আমাদের সারের সাশ্রয় হবে। ফসলের উৎপাদন বাড়াতে রাসায়নিক সারের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। মাটির উর্বরতা শক্তি বাড়াতে চলতি মৌসুমে খামারের ২০০ একর পরিত্যক্ত জমিতে চাষাবাদ করা হয়েছে ধইঞ্চা। সবুজ জৈব সার খ্যাত ধইঞ্চার পাতা, ডাল ও কাণ্ড থেকে হেক্টর প্রতি ২৫ থেকে ৩০ মেট্রিক টন বায়োমাস যোগ হবে মাটিতে। ফলে বাড়বে মাটির পানি ধারণ ক্ষমতা ও উর্বরতা শক্তি। আরেকটি বড় উপকার হলো যে প্রতি হেক্টরে ধইঞ্চা গাছের পাতা, ডাল এবং কাণ্ড থেকে যে বায়োমাস যোগ হবে সেটা হেক্টরে প্রায় ২৫ থেকে ৩০ মেট্রিক টন। এই বায়োমাস মাটিতে যোগ হওয়ার ফলে মাটির যে ভৌত কাঠামো আছে সেগুলো চেঞ্জ হবে, বিশেষ করে বুনট গঠন এগুলো চেঞ্জ হওয়ার কারণে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়বে, উর্বরতা শক্তি বাড়বে। পাশাপাশি মাটির যে পুষ্টি উপাদানগুলো রয়েছে যেগুলো লিচিং হয়ে যায়, মাটির নিচে চলে যায়, সেগুলোকে ধরে রাখার ক্ষমতা বাড়বে। ১৯৫৮ সালে ডোমার উপজেলায় ৪০০ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় ডোমার বিএডিসি খামার। পরবর্তীতে ১৯৯০ সালে খামারটি আলু বীজ উৎপাদন খামারে রূপান্তরিত হয়। রাসায়নিক সারের প্রতি নির্ভরশীল না হয়ে কৃষকদের সবুজ সার খ্যাত ধইঞ্চার চাষাবাদের প্রতি জোর দিচ্ছেন কৃষিবিদগণ। আমরা যেহেতু বছরে ৩ থেকে ৪টি ফসল করছি, এতে জমির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। সেই উর্বরতা শক্তিটাকে রিটেইন করার জন্য, অর্থাৎ পুনরায় ধরে রাখার জন্য এই সবুজ সার হিসেবে ধইঞ্চার ফসল চাষ করছি। তো আমরা চাষি ভাইরা যারা ফসল করেন, বছরে ৩ থেকে ৪টি ফসল করেন, এতে দেখা যায় যে মাটিতে যে জমানো যে পুষ্টি উপাদান রয়েছে বা আমরা যেগুলো দিচ্ছি এগুলো তো প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি আমাদের ফসলের উৎপাদনশীলতা কমে যাচ্ছে, মাটির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে। চাষি ভাইরা যদি বছরের বিশেষ করে মার্চ থেকে জুন মাসের মধ্যে ৪০ থেকে ৪৫ দিন একটা সময়ের জন্য সবুজ সার হিসেবে যদি ধইঞ্চা ফসল চাষ করেন, এতে করে মাটির যে ভৌত অবকাঠামো সহ গঠনের যে উন্নয়ন হবে, এর ফলে দেখা যাবে যে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী প্রজন্মের জন্য এই জমির উৎপাদনশীলতা দীর্ঘদিন থেকে ধরে রাখবে। মাটির উর্বরতাকে বাড়াতে ডোমার ভিত্তি বীজ আলুর এই খামারে প্রায় ২০০ একর জমিতে চাষাবাদ করা হয়েছে এই ধইঞ্চা, যার পাতা, ডাল এবং কাণ্ড পুরোটাই সহায়তা করবে জৈব সারের ঘাটতি পূরণে। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।